আমি আমি আপনাদের বাড়িতে কেন থাকতে যাব? পছন্দ না হলে থাকবেন না, তবে পছন্দ হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার জন্য তো একবার যাওয়া দরকার। তাদের সামনে গিয়ে একবার তো দাঁড়াতেই হবে। আমি বলছি তারা কিন্তু সত্যি অনেক ভালো মানুষ, আমার মতন নয়। অ্যাটলিস্ট এটুকু বলতে পারি যে আমি ওদের ছেলে হওয়ার যোগ্য নই। কি হলো, বিশ্বাস হচ্ছে না? তা না, তাহলে ভাবছি যে যখন সারা পৃথিবী আমার দিকে অপমান আর অবিশ্বাস ছুড়ে দিয়েছে, এমনকি আমার বাবা মা পর্যন্ত আমাকে বিশ্বাস করেনি, তখন একজন সামান্য চেনা মানুষ কি ভাবছেন? ধ্রুব সেন কারোর বন্ধু হতে পারে না, তাই অল্প চেনা বলছেন? সিলেক্টিভ লিসনার। মানে আসার আগেই বলেছিলাম বন্ধুর বাড়ি যাচ্ছি, আর সেটা কাকে মিন করে বলেছি এটুকু বুঝতে না পারলে, ইয়েস, গোবর। ওটা তো আমার মাথায় না, ওটা তো আপনার মাথায় আছে। অ্যাডমিট করলাম। ওকে, আজকে উঠি, রাত হয়ে যাচ্ছে। বলছিলাম যে আর একটু থাকা যায় না? না, কারণ লেডিজ হস্টেলে যখন তখন ফেরা যায়। ও ইয়েস ইয়েস ইয়েস, ট্রু, ভেরি ট্রু। চলুন। কোথায়? পৌঁছে দেবো। না না, হ্যাঁ আরে ইটস ওকে, আমি একটা ক্যাব নিয়ে চলে যাব। বলছি তো না। আপনার কথায় নাকি? হ্যাঁ, আমার কথায় বলছি তো, আর একদম একা ছাড়বো না। আসুন। মা, বলছিলাম যে আমাকে তো অনেক আঁকার জিনিসপত্র নিয়ে যেতে হবে, সেসব গাড়িতে ধরবে না, মানে ওই টেম্পো বা ওই জাতীয় কিছু যদি পাওয়া যেত তাহলে। দাদা, বলছিলাম কি যে আমি আর মা না হয় কাল চলে যাই, তুমি কয়েকদিন বাদে এসো। কেন বলতো হঠাৎ এই কথা? সব কিছু ঠিক হয়ে যাবার পরে আমরা কাল সবাই একসঙ্গে যাব, এই তো কথা হয়েছে। না, বৌমার শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না বলছিল। হুম, যে শরীর খারাপ বলে বোঝাতে হয় সেই শরীর খারাপ অন্তত আমি কোনো আমল দিই না। তাছাড়া আমি তো ডাক্তার নই। অনুর যদি শরীর খারাপ হয়ে থাকে তাহলে ডাক্তারের কাছে যাওয়া উচিত। টাকা পয়সার তো কোনো অসুবিধে নেই। আমার মনের সাথে দেখা হয়েছিল। তাই নাকি? কই বলনি তো। ও একটা লেডিজ হস্টেলে রয়েছে। সে কি কথা বৌমা? ও বলল যে কলকাতায় ও আর বেশি দিন থাকবে না। বৌদি, তুমি মুনিয়াকে বাড়ি আসতে বললে না? ও বলেছে যে ও এ বাড়িতে আর কোনোদিন পার্মানেন্টলি থাকবে না, কারণ আমরা সকলে ওর সোশ্যাল প্রেস্টিজ নষ্ট করে দিয়েছি, ওকে ভুল বুঝেছি। আমরাই তো ওকে ভুল বুঝেছি। ও তো ভুল বোঝার মতো কোনো কাজ করেনি।
দেখো দীপ, ও ও কোনো ভুল বোঝার মতো কাজ করে থাকুক আর নাই থাকুক, যাকে যাকে জন্ম দিয়েছি, যাকে বড় করেছি, তাকে ছাড়া আমি আমি থাকতে পারবো না দিব্য। অনেক করে রিকোয়েস্ট করার পর বলেছে যে বাড়িতে সকলের সঙ্গে একদিন এসে দেখা করে যাবে, কিন্তু এই বাড়িতে আর ওর থাকবে না। সেটা কবে? অত বলতে পারবো না মা, তাছাড়া এই বাড়িতে আমি ছাড়া ওর জন্য কেউ অপেক্ষা করে আছে বলে তো আমার জানা নেই। অন্তত আমি তার কোনো চিহ্ন দেখতে পাই না। সকলের মনের মধ্যে ঢুকে তো দেখা যায় না মা। দেখা গেলে হয়তো তুমিও দেখতে। সব কথাই তো আর মনের মধ্যে ঢুকে দেখতে হয় না মা, যাতে সকলে দেখতে পায় এমনভাবেও দেখানো যায়। তাছাড়া এমনটা যে কখনো করা হয়নি সেটা তো নয়, করা তো হয়েছে। এই তো কিছুদিন আগে আপনারা সকলে বাহার কাছে পলাশমণিতে ছুটে গিয়েছিলেন। কেন মা? সেটা তো আপনার মনের মধ্যে রেখে দিলেও পারতেন, সেটা তো করা হয়নি। তাই না? আর যে মেয়ে তার বাবাকে কোনোদিন বাবা বলে স্বীকার করতেই চায় না, তার কাছে আপনার ছেলে ভিখারির মতো ছুটে গিয়েছিল। আর যে মেয়েটা জন্ম থেকে বাবা ছাড়ার কাউকে চেনে না, তার একটি বারের জন্য খবর নিয়েছে? নেয়নি মা, খবর নেয়নি। এরকমই আপনার ছেলে, এরকমই দুই করে আপনার ছেলে সারাটা জীবন কাটিয়েছে। খোঁজ নেয়নি? কে বললো তোমাকে মা? তুমিও জানো, আমিও জানি। সব কথার উত্তর কেন দাও মা? সব কথার তো উত্তর হয় না। যাকে কাল তো বেরোনোর আছে, যা গোছগাছ করার আছে করে নাও মা। তার মানে তুমি কাল যাচ্ছই, তাই তো? হ্যাঁ, যাচ্ছি। না, না, আমার কথাটা তুই আজকে আমি বলবো বাপি, আমি বলবো, আর স্পেশালি তুমি শুনবে, কারণ এতদিন তোমার কথা আমি শুনেছি। কাউকে গ্রহণ করতে গেলে অন্য একজনকে বর্জন করতে হয় না বাপি। আর আইনতভাবে বাহাকে যদি তুমি গ্রহণ করতে চাও, তাহলে মা কেন, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। কিন্তু বাহাকে অ্যাকসেপ্ট করতে গিয়ে যদি তুমি আমার মায়ের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দাও, তাহলে সবার আগে আমার মায়ের পাশে কিন্তু আমি দাঁড়াবো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।